বিসমিহি সুবহানাহু ওয়া সু'দানা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা যিল মাজদি ওয়াল মাকানা আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আপনাদেরকে অবগত করব আশুরার রোজার ফজিলত ও তাৎপর্য সম্পর্কে। সম্মানিত দর্শকবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 12টি মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত এবং মর্যাদাবান একটি মাস হচ্ছে মুহররম মাস। তো এই মাসের মধ্যে একটি সম্মানিত দিন হচ্ছে আশুরার দিন। তো আশুরার রোজার যে বিষয়ে আমরা জানি বা পালন করি, এর সূচনা কোথার থেকে হাদিসের ভাষ্যমত অনুযায়ী আমরা পাই। সহিহ মুসলিমের ভিতরে সর্বপ্রথম যখন এই রোজার সূচনা হয় সে বিষয়ে উল্লেখ রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা, রাসূল মদিনায় আগমন করলেন। ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান, এরপর দেখলেন ইহুদিরা রোজা আদায় করছে। রাসূল জিজ্ঞাসা করলেন, মা হাদাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এটা কোন দিন, কোন দিবস হিসাবে তোমরা রোজা রাখছো? তখন তারা বলল, ইন্নাহু ইয়াউমুন আযীম আনজাল্লাহু তাআলা মূসা ওয়া কওমা ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমা ফাসামাহু মূসা। এটা হলো এমন মহান দিবস যেই দিনে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমকে ফিরআউনের জুলুম থেকে মুক্তি দিয়েছিলেন এবং ফিরআউন আর তার কওমকে ডুবিয়ে দিয়েছিলেন। এজন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে এই দিনে রোজা রাখি। তো এই জন্য আমরাও রোজা রাখি। তখন রাসূল বললেন, ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, আর আমরা তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তোমাদের থেকে অধিক অগ্রবর্তী এবং প্রাধান্যযোগ্য, সুতরাং আমরাও রোজা রাখবো। রাসূল ফাসামাহু ওয়া আনা বিসিয়ামিহি, পরবর্তী বছর থেকে রাসূল নিজে রোজা রেখেছেন এবং উম্মতদেরকে রোজা রাখার ব্যাপারে নির্দেশ দিয়েছেন। এরপরের বিষয় হচ্ছে যে এই রোজার গুরুত্ব কতটুকু। সহিহ মুসলিমের একটি riwayat-এর ভিতরে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমাদান মাসের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হচ্ছে এই আশুরার রোজা। আরেকটি বর্ণনার ভিতরে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, হাদিসের ভিতর, লম্বা হাদিসের ভিতরে এসেছে যে প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিমরা রোজা রাখতেন। এর পরবর্তীতে যখন ফুরিদ রমাদানু, রমজান মাসের রোজাকে ফরজ করা হলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামান শাআ সামা ওয়া মান শাআ তারাকা, যে ব্যক্তির ইচ্ছা সে এই আশুরা রোজা রাখবে, যদি না ইচ্ছা করে নাও রাখতে পারে। অর্থাৎ এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম রমজানের পূর্বে এই আশুরার রোজাটা বান্দার জন্য ফরজ ছিল। এরপরে এই রোজার ফজিলতটা কি? হাদিসের ভিতরে এসেছে, জামে তিরমিজির একটি হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি এই আশুরার রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিগত বছরের গুনাহগুলোকে মাফ করে দিবেন। দ্বিতীয় আরেকটি রিওয়ায়াতের ভিতরে এসেছে, আল মুজাবুল কাবীর লিত-তাবরানী, এই কিতাবের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, মান সামানিল ইয়াওমানি মিনাল মুহররম ফালাহু বিকুল্লি ইয়াউমিন 30 হাসানা, যে ব্যক্তি মুহররমের এই 2 দিনের রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিটি রোজার বিনিময়ে 30 দিন রোজা রাখার সমান সওয়াব দান করবেন। লাতাইফুল মাআরিফ নামক কিতাবের ভিতরে উল্লেখ রয়েছে একটি হাদিস, যদিও হাদিসের মানটি দুর্বল, কিন্তু অন্যান্য রিওয়ায়াত অনুযায়ী বোঝা যায় যে ফজিলতের জন্য এই হাদিসটি পালন করা যায়। হাদিসের ভিতরে এসেছে, মান সামা ইয়াউমা আশুরা কাআন্নামা সামা আস-সানা ওয়া মান তাসাদদাকা ফীহি কাআন্নামা তাসাদদাকা সাইরাস সানা, যে ব্যক্তি এই আশুরার দিনে রোজা রাখবে, কেমন যেন সে সারা বছর রোজা রাখার সমান সওয়াব পাবে। আর যে ব্যক্তি এই আশুরার দিনে দান সদকা করবে, কেমন যেন সে সারা বছর দান সদকা করার সমান সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। তবে আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে এই রোজা রাখার ধরনটা, পদ্ধতিটা কি হবে। আসুন হাদিস থেকে জেনে নিই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, যখন রাসূল নিজে এই রোজা রাখলেন এবং সাহাবীদেরকে রাখার নির্দেশ দিলেন, তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন তুআজ্জিমুহুল ইয়াহুদু ওয়ান নাসারা, এটা তো এমন এক দিন যেই দিনকে ইহুদি এবং নাসারারা সম্মান প্রদর্শন করে। রাসূল বললেন, তাহলে সুমনাল ইয়াউমাত তাসিআ, সামনে বছর অর্থাৎ আগামী বছর যখন আসবে, তখন আমরা এই 10ই মুহররমের সাথে সাথে 9 মুহররমও রোজা রাখব। রাবি বর্ণনা করেন, ফালাম ইয়াতি আল আমুল মুকবিল
হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সামনে বছর অর্থাৎ আগামী বছর আসার পূর্বেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে যায়। এই হাদিস থেকে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারি যে শুধুমাত্র 10 তারিখে রোজা রাখলে আমাদের হবে না, বরং 9 তারিখ অথবা 9 তারিখ 10 তারিখ কিংবা 10 কিংবা 11। অন্য আরেকটা হাদিসের ভিতরে এসেছে আল্লাহ রাসূল বলেন সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফুল ইয়াহুদ, তোমরা আশুরার দিন রোজা রাখো, তবে এটা ইহুদি এবং নাসারাদের মুখালাফাত করো, বিরোধিতা করো, অর্থাৎ তারা শুধুমাত্র 10 তারিখে রোজা রাখে আর তোমরা 9, 10 কিংবা 10, 11 তারিখে রাখো।